সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? ভণ্ড পীর বের হয়েছে যেগুলো দরবারে ডুগি তবলা বাজায় গান গায়, কই বানের ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন তো বাজান, বক্তার বেটা সবাই কি বক্তা হয়? হাজিরি বেটা সবাইকে হাজি হয়? ডাক্তারের বেটা কি সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও ফাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কোন ঠিক কিনা? রাগ কইরেন না, নেতার বেটা অনেক সময় চোর হয়, হয় না? হয় না? হয় না? রাগজান কইরেন না। এ বাজান গো আমার ডেকে বলে, আব্বা আমার টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে টাকা দেবার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমাকে কিছু টাকা দিতেই হবে। লোকমানে হাকিম যখন বলে বাবারে টাকা নাই, ছেলেগুলো না সরবান্দা ছাড়ে না, তখন ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে কয়েক হাজার দিরহাম পাই, কিন্তু এই পথ পাড়ি দিতে গেলে তোমাকে একটু কষ্ট করা লাগবে। আমি বাবা হয়ে ছেলেকে এত বিপদের পথে ফেলে দিতে পারবো না। ছেলেটা ডেকে বলে, আব্বা যত কষ্টই হোক কষ্ট করতে আমি রাজি আছি, আপনি একটু ঠিকানাটা বলে দেন। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বিপদে পড়ার আগে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে খবরদার খবরদার কখনো নামাজ ছাড়বা না। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, ছেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তাকা দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে তাকা দেখবা সুন্দর একটা ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। প্রয়োজন মোতাবেক পানি পান করবা, যতটুকু প্রয়োজন পানি ব্যবহার করে ব্যাগের ভিতরে নিবা। সামনের দিকে রওনা করে পিছন দিক তাকায় দেখবা জঙ্গলটার দেখা যায় না। খবরদার ভয় পাওয়ার কোনো কারণ নাই। পথ চলতে চলতে দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের নিচে ছায়া আশ্রয় গ্রহণ করবা না, আশ্রয় নিলেই তোমার বিপদ। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে পুরো পথের বর্ণনা দিলেন। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায় বাজান গো আমার। লোকমানে হাকিমের ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলেন, মরুভূমির পথ পাড়ি দিতে দিতে চলে গেলেন। সেই ঝর্ণাটা পাইলেন, পানি পান করলেন। পেছন দিক তাকায়া দেখে আর জঙ্গল নাই, ঝর্ণাও নাই। সামনের দিক যাইতে যাইতে বিশাল বড় গাছ, ওই গাছের নিচে ছায়ায় আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে ওই ছায়ায় আশ্রয় নিলে তোমার বিপদ হবে। এইবার ওই গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো। লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, না বাবা বলেছে ওই জায়গায় আশ্রয় নিলে আমার বিপদ হবে। মুরব্বী ডেকে বলে, কেন তোমার বাবা কি বলে নাই চলার পথে একজন মুরব্বীর সাথে যদি দেখা হয় খবরদার বেয়াদবি করবা না, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের ছেলেটা যখন ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত একটা সাপ ওই সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো লোকমানে হাকিমের ছেলের বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। লোকমানে হাকিমের ছেলেটাকে বিষ মুক্ত করার পর ধারালো অস্ত্র দিয়া সাপটাকে আঘাত করে 2 টুকরা করে পিছনের অংশ ফেলাইয়া দিলেন, আর মাথার অংশটা ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে লোকমানে হাকিমের ছেলে যখন জাগ্রত হয়েছে, ডেকে বলে, ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমানে হাকিমের সন্তান সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই এলাকায় যেতে হবে, জনবসতি এলাকায়। ওই এলাকায় যাই আমার বাবার পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ঠিকানাটা সংগ্রহ করে যাইতে হবে। মুরব্বী ডেকে বলে, আমি তোমার সঙ্গে যাইতে রাজি আছি। মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন প্রকাশ করলেন, আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তাকে আদর যত্ন করতে লাগলেন। এত বড় জ্ঞানীর ছেলে আমাদের এলাকায় আসছে, লোকমানে হাকিমের ছেলে বলে সবাই আদর আপ্যায়ন করলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাবার পরিচয় ছেলেটাকে ভালোবাসা দেখাবেন। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের নাম শোনার পর
লোকমান হাকিমের ছেলে জানার পর সবাই তাকে ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর মোহাব্বত করতে লাগলেন। একজন ডেকে বলে, ও লোকমানের ছেলে, এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে আছে, এত অপরূপা সুন্দরী, বিয়ে করো আর না করো, একবার মেয়েটাকে দেখো। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যে একটা সুন্দরী মেয়ের খবর পাইবা, ওই মেয়েকে দেখবা না, বিবাহ করবা না, বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলেটাকে এলাকার মানুষ যখন সবাই ধরেছে, চলো বাবা বিয়ে করো আর না করো, একবার পাত্রীটা দেখো। এইবার সকলের অনুরোধে চিন্তা করে, বিয়ে তো আর দেখলেই হবে না, যাই এক নজরে দেখি। এইবার অপরূপা ওই সুন্দরী, বিশ্ব সুন্দরী সেই মেয়েটার দিকে এক নজর তাকানোর পর চিন্তা করে, বউ যদি হয়, বিয়ে যদি করায় লাগে, বউটা এমন সুন্দরী হওয়া দরকার। একবার দেখার পর লোকমানে হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, চোখটা সরানো যায় না, এত বড় সুন্দরী মেয়ে ছিল। লোকমানে হাকিমের ছেলে যখন রাজি হয়ে গেল, এলাকার লোকজন ডেকে বলে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলের, তোমার কাছে একটা বিষয় গোপন রাখবো না। এই মেয়েটা দেখতে সুন্দরী, কিন্তু এই মেয়েটার একটা সমস্যা আছে। তোমার আগেও এই মেয়েটার 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি যদি তারপরেও বিয়ে করতে রাজি হও, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে সুন্দরী হলেও মেয়েটা ভয়ঙ্কর সুন্দরী। এর আগে কয়টা ছেলের সাথে বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। লোকমানে হাকিমের ছেলেও বিয়ে করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। এ বাজান, আল্লাহ ডেকে বলেন, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার। কত প্রকার? একে একে বলতে গেলে রাত পয়া যাবে, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, আমাদের সমাজেও প্রচলিত অনেক শিরিক আছে না নাই? আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? শিরিক কথা কয় না কেন? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। মাজারে সিজদা দিয়া বাবার কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, যা কিছু দেওয়ার ক্ষমতার মালিককে। চাইতে হবে কার কাছে? ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, যখন তুমি নিঃসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজারের কাছে খেয়াল করেন, মাজারের বাবার কাছে কোনো কিছু চাওয়া যাবে? মাজারের সিজদা দেওয়া কি শিরিক? পীরের পায়ে সিজদা দেওয়া কি? আমাদের সমাজে আছে, পীরের পায়ে সিজদা দেয়, আছে না? আছে না নাই? সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? ভণ্ড পীর বের হয়েছে, যেগুলো দরবারে ডুকি তবলা বাজায়, গান গায়, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত ভণ্ড! চিন্তা করছেন? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবী রাসূলদের যদি নামাজ লাগে, আপনি কি তার চাইতে বড়? নাউজুবিল্লাহ কোন? কই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কত ধরনের যে ভণ্ড পীর বের হয়েছে ভাই, কথা কোন? আছে আছে, আপনাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। এমনও ভণ্ড পীর পেশাব করে পানিও নেয় না। মুরিদের জিজ্ঞাসা করছে, আব্বা কেন পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হুসাইন ফুরাত নদীর তীরে পানি পায় নাই, যে পানি নবীর নাতি পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। যে শীত পড়ছে, শীতের ঠেলায় ওই জায়গায় পানি ব্যবহার করে না, শয়তান আর সেটা কয় না। আছে না?
রাগ করেছেন মনে হয়। এ বাজান পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপতি বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসেন না, মাল আছে। মাল যা সব তো ওপেন, ও তো ছোট বাচ্চারও আছে, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। খবরদার কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে, কত পীর বের হয়েছে লাফালাফি করে আর ডুকে তবলা বাজারে গান। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। রসুলের লোক হইল না, আল্লাহর লোক হইল না, বাবার লোক হয়ে বসে আছে। তোর বাবারও 12টা বাজবে, তোরও 12টা বাজবে। একটা পীর গ্যারান্টিতে বলতে পারবে উনি নিজে বাঁচবে কিনা আর মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, অতই সহজ। পীর সাহেব নিজে বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই, কথা কন। পীর সাহেব বলে নৌকা ভাড়া করে পার করবে, কিয়ামতের ময়দানে নৌকা পাওয়া যাবে, নৌকা তো দূরের কথা, পাতা খুঁজে পাওয়া যাবে না, কথা কন ঠিক কিনা। আজকে মাজার গুলোতে গাঁজা খাওয়ার আসর বসে গেছে। এক একটা মাজারে মন কেমন গাঁজায় টান মারে, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে মনে হয় যে ওরসের রান্না চলছে। কি ভণ্ড, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলের চুল দিয়ে বেরিবারি হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা। এমনও লোক আছে নাম দিচ্ছে সাধু বাবা, 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুরুদ্দিরা খায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একটা পাঠার যে গন্ধ, 7 দিন গোসল না করলে সেই গন্ধ পুরুষের শরীর থেকে বের হয়। আর যদি 30 বছর হয়, ও গন্ধ কত আর কয় পরল ময়লা যে শরীরে জমি আছে সেই পানি খাইতেছে। সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষের রুচি গেছে কোন জায়গায়, কথা কন। একটু রাগজান কইরেন না, আছে না নাই ভণ্ড পীর? মহিলা মুরিদ দেখলে কয় মাই, আছে না ভণ্ড? মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে না যায় ও জাহান্নামে জায়গা হবে না, ও পীর সাহেবের বুকের ভিতরে চলে যায়, আর যায় শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয় পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। এই আপনার বউ মাজারে যা, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কন। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, রাবিয়া, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো জীবনী পর এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। বউকে একটু শাসন করেন, লাঠি পরে। মহিলাদের ওয়াজ একটু পরে করতেছি, রাগ করতেছেন আপনারা মনে হয় না, করেন, সমস্যা নাই। তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক। এক কথায় আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। গোলামি করব, ইবাদত করব, যার চাইবো কার কাছে? ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো মাজারে চাওয়া যাবে না, কথা ক্লিয়ার? রাগ করেছেন? মনে রাখবেন, মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মসজিদের সাথে হবে। কোন নেতার কাছে, কোন পীর সাহেবের কাছে মাথা নত করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক, মনে থাকবে? আল্লাহ কবুল করুন। এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, সেরা স্যান্ডেল কি আপনাকে বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কে? এরপরে দেখবেন টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে,
কথা কয় না কে? কবিরাজের কাছে যায় ভাগ্য গণনা করে, কবিরাজ আবার ঝিম ধরে থাকে, মঙ্গলবার আর শনিবার বসে। তোমার স্বামী তোমারে ভালোবাসে না, সমস্যা আছে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে বোতলে করে তাবিজ পুঁতে রাখছে, তোমার স্বামী তুমি ছাড়া আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্ক আছে। কথা কয় না কে? এই মহিলা তো এই কথা শুনে আসে আসল ব্যান্ডে এমন ঝগড়া লাগছে, মনে হয় টান দিয়ে স্বামী লঙ্গি খুলবে। কথা কন না কে? হাই রে ভাই, কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে এক কামড়ে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিছে। বাংলাদেশের ঘটনা। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কন ঠিক কি না? এক কামড়ে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিছে। ভাগ্যিস ভালো কানে কামড় মারছে, অন্য জায়গায় মারেনি। কথা কন ঠিক কি না? আল্লাহ আল্লাহ এই সমস্ত নারীদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? এদিক খেয়াল করেন, যে কথা বলতে চাইছিলাম মন খারাপ করিয়েন না। ওই মহিলা এসে এমন ঝগড়া লাগছে, স্বামী তখন ডেকে বলে তোর পা ধরি, কথা দিলাম জীবনে আর কোনোদিন ঝগড়া লাগবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিয়েছে, কবিরাজের কাছে যা বলতেছে ভাগ্য গণনা কর। এবার কবিরাজ ভাগ্য গণনা শুরু করছে। ছেলেটা 2 মিনিট পরে ঠাস করে কবিরাজের গালে মারিয়ে দিয়েছে একটা সেই থাপ্পড়। 5 মণ ওজনের থাপ্পড় খায় ডেকে বলে ভাতিজা আমারে থাপ্পড় মারলে, কয় চুপ কর, চুপ। মানুষের হাত থেকে মানুষের ভাগ্য গণনা করে দিতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা কোনে দেখিস নাই?